আপনি তো আলেমই না, আপনি তো জাহেল মিয়া। ধর মিয়া, যারা বলে নামাজের পরে দোয়া করা জায়েজ নাই, গাছের সাথে বেঁধে রাখবেন, গাছের সাথে বেঁধে রাখবেন, দলিল আমি দেব, কত হাজার দলিল লাগে আমি দেব। বড় বড় পেটুক আওয়ামী লীগদের আমি ছাড় দেই নাই, সামান্য চুরিবুটি হুজুর এর আমি ছাড়ুম। হ্যাঁ, সঠিক বিষয় হলে আমি মেনে নিতাম, আমি নাকি তওবা করব। তুমি যদি একটা হাদিস দেখাইতে পারো নামাজের পরে দোয়া করা জায়েজ নাই, আমি সারা জীবন ওয়াজ করুম না বাংলাদেশে। কোরআন হাদিসের স্পষ্ট বিধানকে যারা অস্বীকার করে এরা তো কাফের, এদের পুঁতে ফেলা দরকার। এটা মনে করছে এখনো জাহিলি হাসিনা ক্ষমতায় আছে বুঝি। খুব সাবধান, পিঠির চামড়া থাকবে না, একবার বলে দিলাম। কিন্তু সামান্য বিষয় নিয়ে কয় তারাবি 8 রাকাত 20 রাকাত পড়া জায়েজ নাই, সারা জীবন 20 রাকাত পড়ছি, পড়ি নাই, এখন কয় 8 রাকাত। উমর যদি 20 রাকাত পড়তে পারে, তুমি জাহেল কি? উনি বলুক, আপনি একজন আলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একজন হুজুর, একজন হুজুরকে কেন হারামখোর আপনি বললেন? কাকে? হ্যাঁ কাকে? এই যে বললেন যে মুনাজাত নাই, এমন এমন হারামখোর হুজুর আছে না? তাহলে মক্কা মদিনা কি করতেছে ওরা হারামখোর? আচ্ছা, আপনি কি আলেম? আলেম? আলেম হই আর না, আপনি তো আলেমই না, আপনি তো জাহেল মিয়া। আপনি তওবা করেন। ধর মিয়া, এই জাহেল, তুমি আলেম? এই জাহেল, তুই আলেম? তুমি সৌদি মক্কার সাথে, উনি বাংলাদেশের ইসলাম মিলাচ্ছে, উনি সৌদি আরবের সাথে বাংলাদেশের ইসলাম মিলাচ্ছে, জাহেল কোথাকার। এই মূর্খ, আমার সাথে বসো। তোমার কোন বাপকে নিয়ে আসবে, এসে বসো, জাহেল মূর্খ। উনি আমাকে স্লিপ দিছে এসে, আমি বলি তওবা করব। তোমার বাপ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারে আছে, নিয়ে আসো। নামাজ পড়ে নাকি দোয়া করা জায়েজ নাই, মূর্খ বেয়াদব কোথাকার। কত পাপিষ্ট জাহেল লেখছেন না, আমি বলি তওবা করব। নামাজ পড়ে দোয়া করা যাবে না এমন হাজার হাজার আলেম ফতুয়া দিচ্ছে, দিচ্ছে না? তো জাহেল ছাড়া কি? বড় বড় শাইখুল হাদিস উলামা ইকরাম দ্বীনের দায়রা দোয়া করে, তুমি দোয়া করবা না? ইসলাম তোমাকে বিতর্কিত করতে কে বলেছে? সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশের ইসলাম মিলাবা? সৌদি আরবে জেনা করলে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সৌদি আরবে যদি কেউ অপকর্ম করে তাকে ওপেনলি ফাঁসিতে ঝুলানো হয়, বাংলাদেশে কয়টা বিচার হয়? না না, ল্যান্ড কি ভাই, সরেন, ল্যান্ড কি? ফালতু কথাবার্তা বলবে। যারা বলে নামাজের পরে দোয়া করা জায়েজ নাই, গাছের সাথে বেঁধে রাখবেন, গাছের সাথে বেঁধে রাখবেন, দলিল আমি দেব, কত হাজার দলিল লাগে আমি দেব। না 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 না, আরে এটা কোরআনের হাদিসের মাসআলা। আপনি গরম দেখাচ্ছেন কেন আমাকে? আপনার গরম দেখাবেন না আপনি আমাকে, সেই বলেন। না না না, তুমি আমারে গালি দাও, মেনে নেবো, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলো কেন? হ্যাঁ, ওনাকে ক্ষমা চাইতে বলেন, ওনারে ক্ষমা চাইতে বলেন। ইবাদতের মগজ, সেই দোয়া করা জায়েজ নাই, হারামখোর মুলবি বলছে, অসুবিধা হয়ে গেছে। ওরে আপনি সাইজ করতে পারলেন না কেন? আমি আপনাকে মেহমান না? বড় বড় পেটুক আওয়ামী লীগদের আমি ছাড় দেই নাই, সামান্য চুরিবুটি হুজুর এর আমি ছাড়ুম। হ্যাঁ, সঠিক বিষয় হলে আমি মেনে নিতাম, আমি নাকি তওবা করব। তুমি যদি একটা হাদিস দেখাইতে পারো নামাজের পরে দোয়া করা জায়েজ নাই, আমি সারা জীবন ওয়াজ করুম না বাংলাদেশে। বসবা কোরআন হাদিস নিয়া? না ভাই, আমার এটা আমার মাইন্ডে লাগছে। আল্লাহ তুমি কবুল করো, বড়দানের শামিল করো। আল্লাহ মূর্খদেরকে থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। সামান্য বিষয় নিয়ে কয় তারাবি 8 রাকাত 20 রাকাত পড়া জায়েজ নাই, সারা জীবন 20 রাকাত পড়ছি, পড়ি নাই, এখন কয় 8 রাকাত। উমর যদি 20 রাকাত পড়তে পারে, তুমি জাহেল কি? হ্যাঁ, কায়দা পড়তে পারো না, আরবি হাদিসের ইবারত পড়তে পারবা না, তুমি আবার আলেমদেরকে ধমক।
এরা মনে করছে এখনো জাহিলি হাসিনা ক্ষমতায় আছে বুঝি। খুব সাবধান, পিঠির চামড়া থাকবে না, একবার বলে দিলাম। কিন্তু তুমি আমারে গালি দাও, মেনে নেব, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস তোমারে কে দিছে? না না না, জালসা আপনার ঠিক আছে, শেষের দিকে এসে উল্টাপাল্টা কথা। এটা কেন? মদিনায় মক্কা মদিনায় মুনাজাত হয় না, মক্কা মদিনা সে তুমি বাংলাদেশের ইসলাম মিলাইবা? তুমি তো মুকিম বোঝো না, ইহসান বোঝো না, আদব বোঝো না। বাংলাদেশের হুজুর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছে, মুনাজাতের পক্ষে, ওই মুনাজাতের বিপক্ষে যারা, একটাও মাঠে পাওয়া যায়নি। সারা বাংলাদেশের হুজুর ইসলামী আন্দোলনের ব্যাপারে একমত, আর এই বেয়াদবগুলো আর একমত। এরা জীবনও চায় না ইসলামী রাজপথ কায়েম হোক, এই মূর্খগুলো। আর এক চান্দু লাফাচ্ছে, মারা গেলে উজু ছাড়া এগো জানাজা দিবেন, দোয়া টোয়ার দরকার নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি না একজন মাওলানা মানুষ, দোয়া করা জায়েজ নাই? মিয়া কথা বলেন না কেন আপনারা? না না, আমার মারে গালি দেখছে, আমার বাপরে গালি দেব, কিন্তু কোরআন হাদিসের স্পষ্ট বিধানকে যারা অস্বীকার করে এরা তো কাফের, এদের পুঁতে ফেলা দরকার। আস্তাগফিরুল্লাহ। ভাই আপনারা একটু বসেন না, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة